বাংলাদেশের সৈন্য বেশি, বাংলাদেশের নৌবাহিনীতে জাহাজও বেশি, কিন্তু সামরিক বাজেটে আমিরাত বাংলাদেশের চেয়ে প্রায় 7 গুণ বড়। আর যুদ্ধবিমান ও আধুনিক প্রযুক্তির দিকে তাকালে ব্যবধানটা আরও বড়। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ আর সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সত্যিকারের সামরিক শক্তিশালী কে? আজ শুধু অস্ত্রের সংখ্যা নয়, স্থলবাহিনী, আকাশ শক্তি, নৌবাহিনী, ড্রোন, মিসাইল, এয়ার ডিফেন্স এবং বাস্তব যুদ্ধ সক্ষমতা সব দিক থেকেই তুলনা করব। প্রথমে আসি স্থলবাহিনীতে। বাংলাদেশের সক্রিয় সৈন্য প্রায় 2 লাখ, অন্যদিকে আমিরাতের সক্রিয় সৈন্য প্রায় 65,000। আবার আমিরাতের প্রায় 1,30,000 রিজার্ভ সৈন্য রয়েছে, যেখানে জিএফপি হিসেবে বাংলাদেশের কোনো রিজার্ভ সৈন্য নেই। আরেকটি অদ্ভুত পার্থক্য আছে, জিএফপির হিসেবে বাংলাদেশের প্যারামিলিটারি সদস্য প্রায় 68 লাখ এবং আমিরাতের প্রায় 12,000। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, এই বিশাল সংখ্যাকে সরাসরি যুদ্ধের সৈনিক ধরে নেওয়া ঠিক হবে না, কারণ প্যারামিলিটারি বাহিনীর মূল কাজ সাধারণত সীমান্ত নিরাপত্তা, আইন শৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা। এবার ট্যাঙ্কের দিকে আসি। বাংলাদেশের কাছে প্রায় 320টি ট্যাঙ্ক আছে, অন্যদিকে আমিরাতের কাছে প্রায় 354টি। মূলত আমিরাতের হাতে থাকা প্রধান যুদ্ধ ট্যাঙ্কের মধ্যে লেকরাক অন্যতম। এটি বিশ্বের অত্যাধুনিক পশ্চিমা ট্যাঙ্কগুলোর একটি। বাংলাদেশের ট্যাঙ্ক বাহিনীর বড় অংশ তুলনামূলক পুরনো প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল, তাই শুধু 320 বনাম 354 দেখলে হবে না। ট্যাঙ্কের প্রযুক্তি ও যুদ্ধ ক্ষমতায় আমিরাত স্পষ্টভাবে এগিয়ে। এবার সাজোয়াজান ও আর্টিলারিতে দেখি। বাংলাদেশে আর্মার্ড ভেহিকল প্রায় 11,584টি আর আমিরাতের প্রায় 8,982টি। বাংলাদেশের সেলফ প্রপেলড আর্টিলারি প্রায় 36টি, আমিরাতের প্রায় 165টি। বাংলাদেশের টয়েড আর্টিলারি প্রায় 487টি, আমিরাতের প্রায় 99টি। বাংলাদেশের রকেট লঞ্চার রয়েছে প্রায় 103টি, অন্যদিকে আমিরাতের 49টি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, আকাশ যুদ্ধ। এখানে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য দেখা যায়। বাংলাদেশের মোট সামরিক বিমান প্রায় 212টি, এর মধ্যে ফাইটার প্রায় 41টি, ট্রান্সপোর্ট 17টি, ট্রেইনার 83টি, স্পেশাল মিশন 4টি, হেলিকপ্টার প্রায় 67টি। এবার আমিরাতের দিকে তাকালে মোট বিমান প্রায় 581টি, ফাইটার প্রায় 99টি, অ্যাটাক বিমান প্রায় 40টি, ট্রান্সপোর্ট 35টি, ট্রেইনার 151টি, স্পেশাল মিশন 27টি, ট্যাঙ্কার 5টি আর হেলিকপ্টার প্রায় 250টি, যার মধ্যে অ্যাটাক হেলিকপ্টার প্রায় 30টি। আমিরাতের হাতে রয়েছে F-16 ব্লক 60। এর এসআর রাডার এবং উন্নত এভিওনিক্স এটিকে অত্যন্ত শক্তিশালী করেছে। এছাড়া আমিরাতের কাছে মিরাজ 2000 রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ফাইটার বহরে রয়েছে MiG-29 এবং F-7 সিরিজের বিমান, তাই আধুনিক ফাইটার প্রযুক্তির দিক থেকে আমিরাত ভালো এগিয়ে। এবার আসে ড্রোন ও মিসাইলে। বাংলাদেশও ড্রোন ব্যবহার করছে। নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ এবং সামরিক গোয়েন্দা কাজে এগুলো গুরুত্ব পাচ্ছে। কিন্তু আমিরাতের প্রতিরক্ষা শিল্প অনেক বেশি উন্নত। দেশটি বিভিন্ন ধরনের উন্নত ইউএভি এবং লোয়েটারিং মিউনিশন প্রযুক্তিতে বিনিয়োগ করছে। মিসাইলের ক্ষেত্রেও তারা এগিয়ে। তাদের বিমান বাহিনীর F-16 ও মিরাজ প্ল্যাটফর্ম আধুনিক পশ্চিমা অস্ত্র ব্যবহার করতে পারে। বাংলাদেশও বিভিন্ন এন্টিশিপ মিসাইল ও স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে। আর আকাশ প্রতিরক্ষায় আমিরাতের হাতে রয়েছে প্যাট্রিয়ট এবং থার্ডের মতো অত্যাধুনিক সিস্টেম। অর্থাৎ যুদ্ধ হলে তারা শুধু যুদ্ধ বিমান দিয়ে আকাশ রক্ষা করবে না, একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং অন্যান্য আকাশ হুমকি ঠেকানোর চেষ্টা করতে পারবে। 2026 সালে চলমান আঞ্চলিক সংঘাতে আমিরাত নিজে জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা বহু ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন প্রতিহত করেছে। এই বাস্তব অভিজ্ঞতা আমিরাতের এয়ার ডিফেন্স সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশেরও এয়ার ডিফেন্স রয়েছে, কিন্তু আমিরাতের মতো বহু স্তরীয় এবং ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধের সক্ষমতায় বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে। এবার আসি নৌবাহিনীতে। এখানে কিন্তু গল্পটা কিছুটা বদলে যায়, কারণ স্থলবাহিনী আর বিমান বাহিনীর মতো নৌবাহিনীতে আমিরাতের আধিপত্য এতটা পরিষ্কার নয়। বাংলাদেশের কাছে মোট যুদ্ধজাহাজ প্রায় 121টি, এর মধ্যে আছে 60টি ফ্রিগেট, 6টি করভেট এবং 2টি সাবমেরিন। এছাড়া প্রায় 61টি পেট্রোল ভেসেলস এবং 5টি মাইন ওয়ারফেয়ার জাহাজ রয়েছে। অন্যদিকে আমিরাতের মোট যুদ্ধজাহাজ প্রায় 84টি, তাদের কাছে রয়েছে 11টি করভেট এবং প্রায় 34টি পেট্রোল ভেসেলস। তবে আমিরাতের নৌবাহিনীতে সাবমেরিন নেই। এখানে বাংলাদেশের সবচেয়ে বড় সুবিধা হলো সাবমেরিন। তবে আমিরাতের নৌবাহিনীর অনেক জাহাজ তুলনামূলক আধুনিক, ফলে জাহাজের প্রযুক্তি ও সামুদ্রিক সেন্সরের দিক থেকে আমিরাতের সুবিধা থাকতে পারে। এবার আসে সামরিক বাজেটে। এই জায়গায় দুই দেশের মধ্যে বিশাল পার্থক্য আছে। বাংলাদেশের সামরিক বাজেট প্রায় $3.4 বিলিয়ন আর আমিরাতের প্রায় $23.5 বিলিয়ন। বেশি বাজেট মানে উন্নত যুদ্ধ বিমান, আধুনিক মিসাইল, উন্নত রাডার, ড্রোন, এয়ার ডিফেন্স এবং অস্ত্র রক্ষণাবেক্ষণে বেশি অর্থ ব্যয় করার সুযোগ। তাই প্রযুক্তি ও আধুনিকীকরণের দিক থেকে আমিরাত বড় সুবিধায় রয়েছে। তাহলে শেষ পর্যন্ত কে এগিয়ে? সামগ্রিক সামরিক শক্তির হিসাবে 2026 সালে আমিরাত স্পষ্টভাবে এগিয়ে। বাজেট, আধুনিক যুদ্ধ বিমান, আকাশ প্রতিরক্ষা, মিসাইল, ড্রোন ও প্রযুক্তি এসব ক্ষেত্রে তারা অনেক এগিয়ে। অন্যদিকে বাংলাদেশের শক্তি কোথায়? বড় সক্রিয় সামরিক বাহিনী, বেশি সংখ্যক স্থলযান ও আর্টিলারি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বড় নৌবহর।